হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণই ইমোশনাল এবং ভীষণই এক্সাইটিং একটা ভিডিও, কারণ আমার কাছে এই ভিডিওটা ভীষণই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তার কারণটা তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো কিছুটা হলেও, বাট পুরোটা তোমাদেরকে আমি ভিডিওতে কভার করব। আর আজকে থেকে আমার চ্যানেলে কিন্তু ডেইলি ভিডিওস আসতে থাকবে। এটা কি ঘটতে চলেছে, কোথায় যাচ্ছি, সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখ। এই ভিডিওটা ইমোশনাল বললাম, তার কারণ হচ্ছে আর কি কয়েকটা ঘন্টা আমার সেই সিটির মধ্যে, আমার ভালোবাসার শহরে, আমার ভালোবাসার জায়গাতে, আমার ভালোবাসার মানুষদের সাথে, সমস্ত কাছের মানুষদেরকে ছেড়ে আমরা আজকে যেতে চলেছি বাইরে। তো তার জন্যে ভীষণ ইমোশনাল লাগছে। সব থেকে বড় কথা কি বলতো, নিজের সিটি এবং নিজের কাছের লোকজনকে ছেড়ে যাওয়া ইজ নট ইজি। বাট কথায় আছে না, নিজের কমফোর্ট জোন থেকে বেরাতে পারলে তবেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। ছোটবেলা থেকেই আমরা দুজনে বড় হয়েছি জীবনের সব কিছু হাতের সামনে পেয়ে, যেরকম হসপিটাল বলো, বাস স্ট্যান্ড বলো, রেলওয়ে স্টেশন বলো, বাজার বলো, সব কিছুই। তো এবার আমরা এমন একটা জায়গায় শিফট হতে চলেছি, সেখানে কিন্তু আমাদের অচেনা মানুষের সাথে সাথে জায়গাগুলোও পুরো অচেনা। ছোট থেকে ছোটতর জিনিস কিন্তু নিজেদেরকে হ্যান্ডেল করে এবং নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে এগাতে হবে। আজকে কাজের সূত্রে শিফট হতে চলেছি কলকাতার বাইরে। মনের মধ্যে আনন্দ ছিল বটে, তবে ভয়টা কিন্তু এবার লাগছিল যখন পৌঁছালাম হাওড়া স্টেশনের বাইরে। সাথে ছিল অনেক লাগেজ। সব লাগেজ তো একেবারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই আমরা কিছু কিছু করেই লাগেজগুলো নিয়ে গেছি। যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো সবার আগে নিয়ে নিয়েছি। সবার প্রথম মাথার মধ্যে একটাই কথা এসছে যে সব কিছু আবার জিরো থেকে স্টার্ট করতে হবে। কিভাবে স্টার্ট করব, কেমনভাবে স্টার্ট করব, সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে আজকের পর থেকে। আমার আজকে গন্তব্যের জন্য সঙ্গী থাকবে কিন্তু পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। স্টেশন অবধি দাদা এবং ভাই ছেড়ে দেওয়ার পরও এত লাগেজ নিয়ে একা ট্রাভেল করাটা কিন্তু ইজি নয়। ট্রেন স্টেশন থেকে ঠিক টাইমে ছাড়লেও পরে কিন্তু গিয়ে জানতে পারছি যে ট্রেন থাকবে 20 মিনিটস মতো লেট। তোমরা আমার তারাপীঠের ভিডিওতে দেখেছিলে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আমি প্রথমবার জেনারেল কামরায় করে ট্রাভেল করছিলাম, তাও আবার এতটা ডিস্টেন্সে। ভগবান ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আমার ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ করে দিয়েছে যে এখন ম্যাক্সিমাম টাইম আমাকে হয়তো একাই ট্রাভেল করতে হতে পারে যে কোনো কারণের জন্য। যাক, আপাতত আর কিছু বলছি না, তোমরা এমনি বসে ট্রেনের ভিউটা এনজয় করো আমার মতোই। প্রায় 6:30 নাগাদ এখানে পৌঁছে গেছি। খড়গপুরে এসে দেখছি ওমা এখানে তো বৃষ্টি হয়েছে। ওয়েদার কিন্তু এখানে কলকাতার থেকে বরাবরই ভালো। সাথে একজন ভাড়া করা কুলিকে নিয়ে এবং বিনা ভাড়ায় একজন সারা জীবনের কুলিকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি স্টেশনের থেকে বাইরে। তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাইবো, প্লিজ কংগ্রাচুলেট মি অ্যান্ড উইশ মি লাক ফর দিস নিউ লাইফ ইন আ নিউ সিটি, যেটার আমার এখন ভীষণই প্রয়োজন। বেরানোর আগে জানতে পারলাম যে বাইরে টোটো রিজার্ভ করা রয়েছে, বা অটো বা টোটো কিছু একটা রিজার্ভ করা রয়েছে, যেটা আমাদেরকে একদম বাড়ি অবধি নিয়ে যাবে। কারণ হাতে ছিল অনেক লাগেজ, যেটাকে নিয়ে যাওয়াটা খুব চাপ হয়ে যেত যদি বাড়ি অবধি রিজার্ভ করা না থাকতো। এর আগে আমি খড়গপুর বা তার আশেপাশের জায়গায় কোনোদিন কোথাও আসিনি, বাট হ্যাঁ অনেক জায়গায় ট্রাভেল করেছি এবং সেটা খড়গপুরের ওপর থেকেই ট্রেন কিন্তু নিয়ে গেছে। আমরা যেতে যেতেই ডিসাইড করলাম যে অটোওয়ালাকে একটুখানি সাইডে দাঁড় করে রেখে আমরা কিন্তু যাব খড়গপুরের বাজারের উদ্দেশ্যে, কারণ নেওয়ার ছিল অনেক কিছু ঘরের জিনিস। যেহেতু আমরা প্রথম থেকে সব কিছু স্টার্ট করছি, একদম ঝাড়ু থেকে শুরু করে একদম আপনার মপ সমস্ত কিছুই আমাদেরকে কিন্তু বাজার থেকে এখন পারচেস করতে হবে। তো যা যা কেনার ছিল সেগুলো নিয়ে যাওয়ার পথে দেখলাম যে এখানে কোথাও একটা মেলা হচ্ছে, কোথাও একটা উৎসব হচ্ছে। পরে জানতে পারলাম লোকাল টোটোওয়ালার কাছ থেকে যে এখানে কিন্তু সোলানপুরি মাথার পুজো হচ্ছে, যেটা কি আমাদের বাঙালিদের শীতলা পুজোর মতোই সেলিব্রেট হয় এখানে খড়গপুরের লোকেদের কাছে। কারণ এখানে কিন্তু খড়গপুরে বাঙালি যেরকম রয়েছে সেরকম বাঙালির মতো কিন্তু সাউথ ইন্ডিয়ান কমিউনিটিটা বেশি। হ্যালো এভরিওয়ান, তো এই হচ্ছে নতুন ঘরের অবস্থা এখন আমার। আর এখানে গেছে কারেন্ট, কারণ এখানে হচ্ছিল বৃষ্টি। তো কিছুদিন আগে থেকে এখানে কারেন্টের একটু ইস্যু হচ্ছে, বাদ বাকিটা তোমাদেরকে পরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, তো কারেন্ট ফাইনালি চলে এসছে। এই হচ্ছে ঘর, আর তোমাদের ঘরের অবস্থাও দেখাবো। যে কিচেনের অবস্থা এই মুহূর্তে আমার। আর আমি এখানে যে মশলাগুলো মোটামুটি নিয়ে এসেছিলাম সেগুলোকে স্টক করে রাখছি।
এই হচ্ছে ঘরের অবস্থা। এখনও অনেক কিছু ঠিক করতে হবে, ঠিক করে নিই, তারপর তোমাদের সামনে আবার ভিডিও করবো। ততক্ষণ না ঘরটা গোছাতে থাকি আর টাইম ওয়েস্ট না করি।